প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 6 দৈর্ঘ্যমাপী এর নবম পর্বে পৃষ্ঠা 147 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে অষ্টম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে অষ্টম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আমি গত অষ্টম পর্বে অনুশীলনীর সমস্যার সমাধান 6 নাম্বার পর্যন্ত সমাধান করিয়েছিলাম। আজকের ক্লাসে সমাধান করাবো অনুশীলনীর 7 নাম্বার সমাধান হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। অনুশীলনীর 7 নাম্বার প্রশ্ন হতে আজকে আমরা সমাধান করব। চলো এবার আগে প্রশ্নটা একটু পড়ে নিই। 7 নাম্বার, সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল দ্বারা একটি মার্বেলের ব্যাস সেন্টিমিটার ও ইঞ্চিতে পরিমাপ করো। অর্থাৎ একটা মার্বেলের যে ব্যাস মাপতে হবে সেটা সেন্টিমিটারে মাপতে হবে এবং ইঞ্চি দ্বারাও মাপতে হবে। এই কাজটি করার জন্য আমি একটা সমান্তরাল বাক্স নিয়েছি, এরপরে একটা মার্বেল নিয়েছি। হ্যাঁ, এরপরে মার্বেলের জন্য পরিমাপ করার জন্য আরেকটা যে ক্যালেন্ডারের ছোট্ট একটা টুকরো নিয়েছি, সে ক্যালেন্ডারের কাগজের একটা ছোট্ট টুকরো নিয়েছি। এরপরে ইঞ্চি স্কেল এবং যে সেন্টিমিটার স্কেল নিয়েছি। হ্যাঁ, সেন্টিমিটার স্কেল এবং ইঞ্চি স্কেল নিয়েছি। এটা হচ্ছে যে সেন্টিমিটার স্কেল। এরপরে ইঞ্চিতে মাপার জন্য আমি একটা যে ইঞ্চি স্কেলও নিয়েছি। যে দেখো এখানে ইঞ্চি লেখা আছে, ইঞ্চ, এখানে লেখা আছে সিএম, সেন্টিমিটার। চলো এবার আমরা কাজটি করে নিই। অর্থাৎ মার্বেলটির যে ব্যাস পরিমাপ করে নিই। আমি এই সাইজের একটা মার্বেল নিয়েছি, তোমরা চাইলে এর চেয়েও বড় সাইজেরও মার্বেল নিতে পারো। তোমাদের মার্বেলের সাইজ অনুসারে এটার ব্যাসের পরিমাপটা একটু ভিন্ন হতে পারে। আমি আমার যে মার্বেলটা, সেই মার্বেল অনুসারে তোমাদেরকে এই মার্বেলের ব্যাস নির্ণয় করে দেখাচ্ছি। মার্বেলটির ব্যাস পরিমাপ করার জন্য মার্বেলটিকে আমি একটা সমান্তরাল জায়গার উপর রাখলাম। যেহেতু মার্বেলটির আমি ব্যাস পরিমাপ করব, তাই মার্বেলটিকে আমি যে এই সমান্তরাল অংশের এক জায়গায় নিয়ে আসলাম, অর্থাৎ এইখানে নিয়ে আসলাম। এই মার্বেলের ব্যাস পরিমাপ করার জন্য এই মার্বেলের উপর এরকম সমান্তরাল একটা জিনিস এভাবে বসাতে হবে। আমি এটার উপর বসাচ্ছি। এই মোটা কাগজটিকে আমি এখন মার্বেলের উপর রাখলাম। আমি কাগজটিকে এমনভাবে রাখছি যাতে করে এই জিনিসটার উপর এটা সমান্তরাল ভাবে রয়েছে, অর্থাৎ এটা সমান্তরাল ভাবে থাকতে হবে। অর্থাৎ এখানের দূরত্ব, এটা এবং এটার দূরত্ব কিন্তু সমান, সব দিকেই সমানভাবে রাখতে হবে, অর্থাৎ একদম সমান্তরাল ভাবে রাখতে হবে। এখন আমরা যদি এখান থেকে এখানের উচ্চতাটা নির্ণয় করি, তখন আমরা যে মার্বেলের ব্যাসটা পেয়ে যাব। এটা পরিমাপ করার জন্য আমাদের একটা স্কেল লাগবে, সেন্টিমিটার স্কেল ও ইঞ্চি স্কেল। এই সেন্টিমিটার স্কেল দিয়ে আমি এবার এই মার্বেলটির ব্যাস পরিমাপ করব। এখন দেখো আমি সেন্টিমিটার স্কেলের সাহায্যে এটাকে পরিমাপ করতেছি। এই দাগটা এই বরাবর বসিয়েছি। এবার এই দাগটার যে এখানে যে সমান্তরাল যেটা আছে, যেটা আমি এখানে বসিয়েছি, কাগজটা বসিয়েছি, সেই মাপটা নিচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে এখানে 0 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ 1 সেন্টিমিটার, এবং এই যে এখানে ছোট ছোট যে দাগগুলো আছে এগুলো হচ্ছে যে মিলিমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1.1 সেন্টিমিটার। আমি এই যে মার্বেলটার ব্যাস পেয়েছি 1.1 সেন্টিমিটার। এই যে 1, এরপরে হচ্ছে যে মিলিমিটারের 1, অর্থাৎ 1.1 সেন্টিমিটার পেয়েছি ব্যাস। এবার ইঞ্চি স্কেলের মাধ্যমে পরিমাপ করে দেখব। ইঞ্চি স্কেল নিয়েছি আমি, দেখো এখানে ইঞ্চি লেখা আছে। ইঞ্চি স্কেলের মাধ্যমে পরিমাপ করতেছি। দেখো পেয়েছি যে ইঞ্চি স্কেলের 1, 2, 3, 4, 5, অর্থাৎ যে 0.5 ইঞ্চি।
অর্থাৎ 1 ইঞ্চি এখানে 1 ইঞ্চির অর্ধেক। তাহলে এটার এই মার্বেলটার ব্যাস পেয়েছি ইঞ্চি স্কেলে 0.5 ইঞ্চি। তাহলে আমরা সেন্টিমিটার স্কেলের মাধ্যমে মার্বেলটির ব্যাস পেয়েছি 1 সেন্টিমিটার 1 মিলিমিটার, আর ইঞ্চি স্কেলের মাধ্যমে আমরা মার্বেলটির ব্যাস পেয়েছি 0.5 ইঞ্চি। চলো এবার এই সমাধানটি আমরা খাতায় দেখে নিই। দেখো এবার সমাধানটি আমরা খাতায় দেখে নিচ্ছি। মার্বেলটির ব্যাস 1 সেন্টিমিটার 1 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার যোগ এই মিলিমিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করতেছি 10 দ্বারা ভাগ করে, কারণ 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, সেজন্য 1 মিলিমিটারকে 10 দ্বারা ভাগ করে সেন্টিমিটারে প্রকাশ করতেছি। সমান 1 সেন্টিমিটার যোগ 1কে 10 দিয়ে ভাগ করলে 0.1 সেন্টিমিটার। এবার 1 সেন্টিমিটারের সাথে 0.1 সেন্টিমিটার যোগ করলে আমরা পাবো 1.1 সেন্টিমিটার। তাহলে আমরা মার্বেলটির ব্যাস সেন্টিমিটারে পেয়েছি 1.1 সেন্টিমিটার এবং ইঞ্চিতে মার্বেলটির ব্যাস 0.5 সেন্টিমিটার। আমি যে মার্বেলটি পরিমাপ করেছি সেই মার্বেলটির আকার অনুসারে এর ব্যাসটা এরকম হয়েছে, কিন্তু তোমাদের মার্বেলের আকার অনুসারে এর ব্যাস ভিন্ন হতে পারে। তোমাদের মার্বেলের আকার যদি বড় হয় তখন এর ব্যাস কিন্তু আরো বড় হবে। আশা করছি এই সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। আশা করছি এই সমস্যার সমাধানটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিবে। আর তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখতেছো সেটা আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে রাখবে। চলো এবার আমরা পরবর্তী সমস্যার সমাধান করি। এবার আমরা সমাধান করব অনুশীলনীর 8 নাম্বার প্রশ্ন। প্রথমে আমরা 8 নাম্বার প্রশ্নটা একটু দেখে নিব। 8 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, দূরত্বের পাজল নিচের ছবি দেখে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। আমরা এখানে একটা বুদ্ধির খেলা খেলবো, অর্থাৎ পাজল মানে হচ্ছে এখানে বুদ্ধির খেলা। বুদ্ধি খাটিয়ে আমরা কাজগুলো করব। যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটা ভালো করে একটু খেয়াল করো যে এখানে বাড়ি হতে একটা রাস্তা এদিক দিয়ে আসছে, অর্থাৎ বাড়ি হতে আমরা বের হয়ে এদিক দিয়ে নদীর ঘাটে আসতেছি। এবার নদীর ঘাট থেকে এখান দিয়ে গিয়ে আমরা এখানে বাজার আছে, বাজারে যাচ্ছি। হ্যাঁ, এইখানে বাজার অবস্থিত। এরপরে আবার বাড়ির এই পাশ দিয়ে আরেকটা রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে আমরা এখানে হাসপাতালে আসতেছি। এবার এখান থেকে হাসপাতাল থেকে আমরা বিদ্যালয়ে এখানে আসতেছি, আবার বিদ্যালয় থেকে আমরা কিন্তু এখানে এদিকে বাজারেও আসতে পারতেছি। আমরা যখন বাড়ি থেকে যে ডান দিকে বের হব, বাড়ি থেকে যে আমরা যখন ডান দিকে রাস্তা ধরে বের হব তখন আমরা এদিকে এখানে নদীর ঘাটে আসতে পারবো। নদীর ঘাটে আসতে আমাদের 1060 মিটার পথ অতিক্রম করতে হবে। এবার আমরা যদি নদীর ঘাট থেকে এই রাস্তা ধরে যদি আমরা বাজারে যেতে চাই তাহলে আমাদেরকে 840 মিটার পথ অতিক্রম করতে হবে। হ্যাঁ, এবার বাজার থেকে যদি আমরা এভাবে বিদ্যালয়ে যেতে চাই তাহলে আমাদের কিন্তু 1.2 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। এরপরে বিদ্যালয় হতে যদি আমরা হাসপাতাল যেতে যাই তাহলে 60 মিটার পথ অতিক্রম করতে হবে। এবার হাসপাতাল থেকে যদি আমরা আবার বাড়ি ফিরতে চাই তাহলে আমাদের কিন্তু 1 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। ঠিক বিপরীতভাবে আমরা যদি বাড়ি হতে বাম দিকে বের হই তাহলে বাড়ি থেকে যদি আমরা প্রথমে হাসপাতাল যেতে চাই তাহলে আমাদের 1 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। হাসপাতাল থেকে যদি আমরা বিদ্যালয়ে যেতে চাই তাহলে 60 মিটার পথ অতিক্রম করতে হবে। বিদ্যালয় থেকে যদি আমরা বাজারে যেতে চাই তাহলে আমাদেরকে 1.2 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। আমরা কিন্তু এই ছবিটা দেখে এই তথ্যগুলো পেলাম। এবার দেখো আমাদের জন্য কি প্রশ্ন তারা দিয়েছে। আমাদেরকে প্রথমে ক নাম্বার প্রশ্ন দিয়েছে, বাড়ি থেকে কোন কোন পথে বাজারে যাওয়া যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাজারটা হচ্ছে এই জায়গায়, তাহলে বাড়ি হতে আমরা এই পথে অর্থাৎ বাড়ি থেকে ডান দিকেও আমরা বাজারে যেতে পারবো, আবার বাড়ি থেকে আমরা বাম দিকে হয়েও কিন্তু বাজারে আসতে পারবো। প্রতিটি পথের দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্বের পথ খুঁজে বের করো। এরপর বলতে কি যে দুটোটা যে পথে আমরা যেতে পারবো, অর্থাৎ আমরা কিন্তু দুইটা পথে যেতে পারবো, বাড়ি হতে বাম দিকে পথে যেতে পারবো, বাড়ি হতে ডান দিকের পথেও কিন্তু আমরা বাজারে যেতে পারবো।
এবার প্রতিটা পথের দূরত্ব নির্ণয় করতে বলছে। দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্বের পথটা খুঁজে বের করতে বলছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই সমস্যার সমাধানটি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য সমাধানটা করে দেখিয়েছি। এখানে বাড়ি থেকে বাজারে দুটি পথে যাওয়া যায়, ডান দিকে রাস্তা দিয়ে ও বাম দিকে রাস্তা দিয়ে। অর্থাৎ বাড়ি থেকে বাজারে দুটি পথে যাওয়া যায়, ডান দিকে রাস্তা দিয়ে ও বাম দিকের রাস্তা দিয়ে। ডান দিকে রাস্তা দিয়ে বাড়ি হতে বাজারের দূরত্ব সমান, প্রথমে ডান দিকে যাওয়ার জন্য কি কি পড়বে দেখো, বাড়ি হতে নদীর ঘাটের দূরত্ব পড়বে যোগ নদীর ঘাট হতে বাজারের দূরত্ব পড়বে। এবার যে ডান দিকে রাস্তা দিয়ে আমরা যে বাজারের দূরত্ব বের করছি, সেখানে কি কি আছে, সেখানে আছে বাড়ি হতে নদীর ঘাটের দূরত্ব এবং নদীর ঘাট হতে বাজারের দূরত্ব। এবার বাড়ি হতে নদীর ঘাটের দূরত্ব কত, বাড়ি হতে নদীর ঘাটের দূরত্ব হচ্ছে যে 1060 মিটার। 1000 কত, 60 মিটার। আবার নদীর ঘাট হতে বাজারের দূরত্ব হচ্ছে যে কত, 840 মিটার। 800 কত, 40 মিটার। এবার দুটোটা আমরা কি করব, যোগ করব। 1060 মিটারের সাথে 840 মিটার যোগ করলে আমরা পাবো 1900 মিটার। তাহলে এবার কি পেলাম, আমরা বাড়ির ডান দিকে রাস্তা দিয়ে যদি আমরা বাজারে যাই, তাহলে তার দূরত্ব হবে কত, 1900 মিটার। এবার আমরা বাড়ির বাম দিক দিয়ে যাব। কোন দিক দিয়ে যাব প্রিয় শিক্ষার্থীরা, বাড়ির বাম দিক দিয়ে যাব। বাম দিকের রাস্তা দিয়ে বাড়ি থেকে বাজারের দূরত্ব, অর্থাৎ এখন আমরা বাম দিক দিয়ে বা বাম দিকের রাস্তা দিয়ে বাড়ি থেকে বাজারের দূরত্বটা নির্ণয় করব। সমান, সেখানে কি কি আছে দেখো, বাড়ি হতে হাসপাতালের দূরত্ব যোগ হাসপাতাল হতে বিদ্যালয়ের দূরত্ব যোগ বিদ্যালয় হতে বাজারের দূরত্ব। এখানে তিনটা দূরত্ব অতিক্রম করতে হবে আমাদেরকে, ঠিক আছে। এবার প্রথমে যে বাড়ি হতে হাসপাতালের দূরত্ব, সেটা হচ্ছে 1 কিলোমিটার যোগ হাসপাতাল হতে বিদ্যালয়ের দূরত্ব, সেটা হচ্ছে 60 মিটার। আর বিদ্যালয় হতে বাজারের দূরত্ব, সেটা যোগ দিয়ে লিখেছি 1.2 কিলোমিটার। এবার দেখো এখানে এটা মিটারে আছে, এটা এবং এটা কিন্তু কিলোমিটারে আছে। তাহলে আমরা কি করব, এই কিলোমিটার গুলোকে আমরা মিটারে রূপান্তর করব। তাহলে 1 কিলোমিটারকে প্রথমে মিটারে রূপান্তর করতেছি। তাহলে 1 গুণ 1000 মিটার, অর্থাৎ 1 কিলোমিটার সমান 1000 মিটার। সেজন্য 1 কে 1000 দিয়ে গুণ করতে হবে, যোগ 60 মিটার যোগ 1.2 কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 কিলোমিটার সমান 1000 মিটার, সেজন্য 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1.2 গুণ 1000 মিটার। এবার সমান দেখো, 1 দিয়ে 1000 কে গুণ করলে 1000 মিটার যোগ যে এখানে হচ্ছে যে কত, 60 মিটার। 60 মিটার যোগ এখানে হচ্ছে যে 1.2 কে 1000 দিয়ে গুণ করলে 1200 মিটার, অর্থাৎ 1200 মিটার। এবার 1000 এবং 60 এবং 1200 যোগ করলে আমরা পাই 2260 মিটার। তাহলে আমরা যে বাম দিকের রাস্তা দিয়ে যদি আমরা বাজারে যাই, হ্যাঁ, তখন দূরত্ব হবে কত, 2260 মিটার। আর যদি আমরা ডান দিকের রাস্তা দিয়ে যে বাজারে যাই, তখন আমরা দূরত্ব পেয়েছিলাম কত, 1900 মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু 1900 মিটারটা কম, এবং যে পরবর্তীতে যেটা বাম দিকের রাস্তা দিয়ে যেটা পেয়েছি, সেটা হচ্ছে 2260 মিটার। এখানে 1900 মিটার যে ক্ষুদ্রতম 2260 মিটার, অর্থাৎ 1900 মিটারটা হচ্ছে যে 2260 মিটার অপেক্ষা ছোট বা কম। তাহলে আমরা বুঝতে পারছি কি, যে ডান দিকের রাস্তাটা যে বাজারে যাওয়ার জন্য দূরত্ব কম দূরত্ব অতিক্রম করতে হবে, সেজন্য লিখেছি দেখো, অর্থাৎ ডান দিকের রাস্তায় বাড়ি থেকে বাজারের দূরত্ব কম। তাহলে আমরা যে কোন দিকের রাস্তাটা দূরত্ব কম পেয়েছি, যে বাড়ি থেকে ডান দিকের রাস্তাটা বাড়ি থেকে বাজারের দূরত্ব কম পেয়েছি। আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। সম্পূর্ণ সমাধানটিকে তোমাদের জন্য ছোট করে দেখালাম, যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে লিখে নিতে পারো। আশা করছি ইতিমধ্যে তোমরা সম্পূর্ণ সমাধানটি লিখে নিয়েছো। চলো এবার আমরা খ নাম্বার সমস্যার সমাধান করে নিই। এবার খ নাম্বারে কি বলছে দেখো, খ নাম্বারে বলছে নদীর ঘাট থেকে কোন কোন পথে হাসপাতালে যাওয়া যায়।
প্রতিটি পথের দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্বের পথ খুঁজে বের করো। এবার নদীর ঘাট থেকে আমরা এই পথে হাসপাতালে যেতে পারবো, আবার নদীর ঘাট থেকে এই পথ ধরেও কিন্তু একদম হাসপাতালে যেতে পারবো। তাহলে আমরা বুঝতে পারছি কি নদীর ঘাট থেকে কিন্তু দুইটা পথেই আমরা হাসপাতালে পৌঁছতে পারবো। একটা হলো ডান দিকের রাস্তা ধরে, আর একটা হলো বাম দিকের রাস্তা ধরে আমরা হাসপাতালে পৌঁছতে পারবো নদীর ঘাট থেকে। আমরা যদি নদীর ঘাট থেকে ডান দিকে রাস্তা ধরে যাই, প্রথমে আমরা নদীর ঘাট থেকে বাজার যাব, সেটার জন্য 840 মিটার পথ অতিক্রম করতে হবে। এবার বাজার হতে আমরা বিদ্যালয়ে যাব, সেখানে 1.2 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। এরপরে বিদ্যালয় হতে হাসপাতাল যাওয়ার জন্য 60 মিটার পথ অতিক্রম করতে হবে। তখন আমরা কিন্তু হাসপাতালে পৌঁছতে পারবো। এরপরে আমরা নদীর ঘাট থেকে যদি যে বাম দিকে রাস্তা দিয়ে যাই, প্রথমে আমরা বাড়িতে যাব, বাড়িতে 1060 মিটার পথ অতিক্রম করব, বাড়ি হতে আবার হাসপাতালে 1 কিলোমিটার পথ অতিক্রম করব, তখন আমরা হাসপাতালে পৌঁছে যাব। প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। সমাধানটি দেখানো প্রিয় শিক্ষার্থীরা, নদীর ঘাট থেকে হাসপাতালে দুটি পথে যাওয়া যায়, ডান দিকের রাস্তা দিয়ে ও বাম দিকের রাস্তা দিয়ে। তাহলে আমরা দুইটা রাস্তা দিয়ে যেতে পারবো, একটা হচ্ছে কি বাম দিকের রাস্তা দিয়ে, আর একটা হচ্ছে যে ডান দিকের রাস্তা দিয়ে, অথবা ডান দিকের রাস্তা দিয়ে ও বাম দিকের রাস্তা দিয়ে আমরা যেতে পারবো। প্রথমে আমরা ডান দিকের রাস্তা দিয়ে যদি যাই, দেখো ডান দিকের রাস্তা দিয়ে দূরত্বটা বের করব। তাহলে ডান দিকের রাস্তা দিয়ে প্রথমে কোথায় যেতে হবে? নদীর ঘাট হতে বাজারের দূরত্বটা অতিক্রম করতে হবে। এরপরে যোগ বাজার হতে বিদ্যালয়ের দূরত্ব অতিক্রম করতে হবে, যোগ বিদ্যালয় হতে হাসপাতালের দূরত্ব অতিক্রম করতে হবে হাসপাতালে পৌঁছানোর জন্য। তাহলে প্রথমে আমরা নদীর ঘাট হতে বাজারের দূরত্ব অতিক্রম করব, সেটা হচ্ছে কত? 840 মিটার, যোগ এরপরে বাজার হতে বিদ্যালয়ের দূরত্ব অতিক্রম করব, সেটা হচ্ছে যে 1.2 কিলোমিটার, যোগ এরপরে বিদ্যালয় হতে হাসপাতালের দূরত্ব অতিক্রম করব, সেটা হচ্ছে 60 মিটার। এবার পরের লাইনটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, 840 মিটার যোগ এখানে এটা কিলোমিটার আছে, সেটাকে আমরা 1000 দিয়ে গুণ করে মিটারে কনভার্ট করে নিচ্ছি, অর্থাৎ মিটারে রূপান্তর করে নিচ্ছি। তাহলে 1.2 গুণ 1000 মিটার, কারণ 1 কিলোমিটার সমান 1000 মিটার, সেজন্য 1000 দিয়ে গুণ হচ্ছে, যোগ 60 মিটার। এবার পরের লাইনটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, 840 মিটার যোগ 1.2 কে 1000 দিয়ে গুণ করলে 1200 মিটার, যোগ এখানে 60 মিটার। এবার এই সবগুলো যোগ করলে আমরা পেয়েছি 2100 মিটার। নদীর ঘাট থেকে ডান দিকে রাস্তা ধরে আমরা যদি হাসপাতালে যেতে চাই, তাহলে আমাদেরকে 2100 মিটার পথ অতিক্রম করতে হবে। এবার আমরা বাম দিকে রাস্তা দিয়ে হাসপাতালে যাব, তাহলে সেখানে কোন কোন দূরত্বগুলো অতিক্রম করতে হচ্ছে সেটা একটু দেখে নিই। বাম দিকে রাস্তা দিয়ে দূরত্ব সমান নদীর ঘাট হতে বাড়ির দূরত্ব যোগ বাড়ি হতে হাসপাতালের দূরত্ব। তাহলে যে নদীর ঘাট হতে বাড়ির দূরত্ব কত? 1060 মিটার, যোগ বাড়ি হতে হাসপাতালের দূরত্ব হচ্ছে যে 1 কিলোমিটার, সমান 1060 মিটার যোগ এই 1 কিলোমিটারকে আমরা মিটারে রূপান্তর করে নেব 1000 দ্বারা গুণ করে, কারণ 1 কিলোমিটার সমান 1000 মিটার, সেজন্য 1000 দিয়ে 1 কে গুণ করতে হবে, তখন এটা মিটারে রূপান্তর হবে। তাহলে সমান 1060 মিটার যোগ এবার 1000 দিয়ে 1 কে গুণ করলে তখন আমরা 1000 মিটার পেয়ে যাই। এবার 1060 মিটারের সাথে 1000 মিটার আমরা যোগ করব, যোগ করলে আমরা পাবো যে 2060 মিটার। কত পাবো? 2060 মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে বাম দিকের রাস্তা দিয়ে আমরা গেলে হাসপাতালে পৌঁছাতে আমাদেরকে 2060 মিটার পথ অতিক্রম করতে হবে। আর আমরা যদি ডান দিকের রাস্তা ধরে যাই, হাসপাতালে যেতে আমাদেরকে 2100 মিটার পথ অতিক্রম করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাম দিকের রাস্তা দিয়ে গেলে কিন্তু আমাদের কম দূরত্ব অতিক্রম করতে হয়, সেজন্য আমরা বাম দিকের রাস্তা দিয়ে যে যাওয়াটা আমাদের জন্য ভালো হবে। সেজন্য লিখলাম দেখো যে এখন 2060 মিটার ক্ষুদ্রতম যে 2100 মিটার, 2060 মিটার কিন্তু 2100 মিটার অপেক্ষা কম, অর্থাৎ বাম দিকের রাস্তার দূরত্ব কম। তাহলে বাম দিকের রাস্তা দিয়ে যদি আমরা যাই, তাহলে কিন্তু আমাদেরকে কম দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে আমরা কিন্তু আনসারটা পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য পুরো সমাধানটি ছোট করে দেখাচ্ছি, যাতে করে তোমরা সঠিক ও নির্ভুলভাবে পুরো সমাধানটি লিখে নিতে পারো। আশা করছি ইতিমধ্যে তোমরা
পুরো সমাধানটি লিখে নিয়েছো এবং পুরো সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝে গিয়েছো। এই সমস্যাটি সমাধানের মাধ্যমে আমরা অনুশীলনীর 8 নাম্বার সহ পুরো অনুশীলনী সমাধান করে নিলাম। তাহলে আমাদের যে দৈর্ঘ্যমাপী এর অনুশীলনীর সব সমস্যার সমাধান আমাদের হয়ে গেল। আশা করছি যে আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো শিক্ষণ অভিজ্ঞতা নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কোন শিক্ষণ অভিজ্ঞতাটি দেখতে চাও বা কোন শিক্ষণ অভিজ্ঞতাটির ক্লাসগুলো করতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। তোমরা কমেন্ট বক্সে জানালে আমি সেই শিক্ষণ অভিজ্ঞতার ক্লাসগুলো তোমাদের জন্য দিব। গণিতের শিক্ষণ অভিজ্ঞতা 6 দৈর্ঘ্যমাপী এর সকল ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য শিক্ষণ অভিজ্ঞতার ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের অন্য কোনো নতুন শিক্ষণ অভিজ্ঞতার ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।